ওকে, 43.9, সো বলা যায় অ্যাপ্রক্সিমেটলি 44 মাইলেজ আসছে, হুইচ ইজ রিয়েলি গুড। একটা জিনিস আমারে আপনারা জানলে বললেন তো, ওইটা হইতেছে ফুয়েল ট্যাঙ্কের অর্ধেকের উপরে থাকলে কি তেল কম খায়? আমি জানি না, কিন্তু কেন জানি তেল মনে করেন যখন ওরে সিএনজি রে। এই হোয়াট ইজ গোয়িং অন। এখন আমি মহাখালী দিয়ে বের হইতেছি, যাব হচ্ছে মোহাম্মদপুরের দিকে। মাঝখান দিয়ে ট্রাস্টের থেকে ফুয়েল ভরতে যাইতেও পারি, ডিপেন্ড করে কেমন লেভেলের জ্যাম আছে তার উপরে। ছেড়ে দিছে পুলিশ, লেটস গো। ওই দেখেন সিএনজি মাঝখান দিয়ে ঢুকাই দিচ্ছে। হাতে সময় খুবই কম আমার আর কি, 4টার ভিতরে যাওয়ার কথা ছিল মোহাম্মদপুরে, অলরেডি 4টার বেশি বাজে। এর জন্যই, না হলে আমি এখনই ফুয়েল ভরতে যাইতাম। সো দেখি ভিড় কেমন, ভিড় কম থাকলে ফুয়েল ভরবো আর কি, কারণ ভরা উচিত। নর্মালি আমি 3 দাগ হলে হচ্ছে ফুয়েল ভরে ফেলি। সো এখন তেল আছে হচ্ছে 3 দাগ, আর চলছে হচ্ছে 285 কিলোমিটারের মতো প্লাস মাইনাস। যখন আমি অ্যাপে ইনপুট করব তখনই বোঝা যাবে টোটাল কত কিলোমিটার চলছে, কত লিটার তেলে। লেটস গেট গোয়িং। মহাখালী ফ্লাইওভারের নিচে দিয়ে যাইতেছি। আরটা দেখছেন, জোস আর কি, একদম পুরো ফ্লাইওভার ফার্স্ট টু লাস্ট পুরাটা। বাইক বিডি গ্রুপে পোস্ট দেখলাম যে ক্লিন ফুয়েল নাকি বাইকারদেরকে তেল দিতেছে না, কিন্তু গাড়িওয়ালাদেরকে দিতেছে। জিনিসটা খুবই কেমন জানি লাগলো। আমি জানি না কেন এই কাহিনী হয়েছে, কোনো ঝামেলা হয়েছে নাকি গ্যাঞ্জাম হয়েছে কে জানে, কিন্তু কারোর সাথে পার্সোনাল ঝামেলা হইলেও পুরো ফুয়েল পাম্পে কেন বাইকারদেরকে তেল দেওয়া বন্ধ রাখবে, বুঝলাম না। আর তেল দেওয়া বন্ধ রাখলে তো তাদেরই লস, কারণ সারাদিন বাইকারদের সিরিয়াল লাগা থাকে, বাইকারদের থেকে অনেক বড় অ্যামাউন্টের একটা ইনকাম আসে। ওইটা যদি না পায় তাহলে তো তাদেরই লস। পুরো একদিন যদি তেল নেওয়া বন্ধ রাখে তাহলে ব্যবসা লাটে উঠে যাবে। 1-2 ফোঁটা বৃষ্টি পড়ে, গুড়ি গুড়ি মেঘ আছে আকাশে অল্প স্বল্প, উপরের দিকেও আছে। ওকে, লেফট টার্ন নিয়ে নেই, লেটস গো। মোহাম্মদপুর যাওয়ার জন্য বেস্ট হচ্ছে এই যে ডান দিকে একটা রাস্তা ঢুকে ওদিক দিয়ে চলে যাওয়া, বাট ট্রাস্ট ফুয়েল পাম্পে যাইতে হলে তো আমার এখন ঘোরা লাগবে আরো। ডানের যে রাস্তার কথা বলছিলাম ওটা হচ্ছে ওই যে ওইটা, এই রাস্তাটা, এখান দিয়ে ঢুকে একদম গণভবনের ওদিক দিয়ে চলে যাওয়া যায় মোহাম্মদপুরের ওদিকে। ওকে, চলে আসছি অলমোস্ট ফুয়েল পাম্পের কাছাকাছি। এবার বামে ইন্ডিকেটর দিয়ে দেই, এবার দেখি সিরিয়াল কেমন। হাতে সময় খুবই কম, ঝটপট তেল ভরে ফেলা লাগবে। দেখি কি অবস্থা। সিরিয়াল মোটামুটি লম্বা, কিছু করার নেই ভাই, এখান দিয়ে ঢোকা লাগবে। ভাই ফুল? হ্যাঁ, 800, 6.56। ওকে, 800 টাকা নিছে, 6.56 লিটার। মানি ব্যাগ ঢুকে নেই, আমার কাছে টাকাই ছিল না, পরে 100-200 টাকার নোট দিয়ে পুরাইতে পারছি, ভাগ্য ভালো। দেখি মাইলেজ কেমন আসলো। প্লাস ফুয়েল, কারেন্ট ওডোমিটার দেখি কত, 11,058 কিলোমিটার, 11058। ফুয়েল ভলিউম নিছে 6.56, প্রাইস 125 আই গেস। ফুল ট্যাঙ্ক, সেভ। অ্যাপটা আবার অফ করি, তারপর আবার অন করি। ওকে, 43.9, সো বলা যায় অ্যাপ্রক্সিমেটলি 44 মাইলেজ আসছে, হুইচ ইজ রিয়েলি গুড। সো এই যে ফুয়েলটা আমি বার্ন করলাম এইবারের, তার একটা অংশ ছিল হচ্ছে ঈদের সময়ের আর কি। সো ঈদের কয়েকদিন হচ্ছে চালানো হয়েছে একটু ফাঁকা রাস্তাতে মোটরসাইকেল, তারপরে তা আবার আগের মতোই। সো ওই অনুযায়ী 43.9 অথবা 44 মাইলেজ ঠিকই আছে। আর একটু আগে যদি তেল ভরতাম, মনে করেন যখন 4 দাগ ছিল, তখন হয়তো মাইলেজ আর একটু বেশি আসতো। ওই যে আগে ঈদের সময় একটু ফাঁকা রাস্তায় চালাইছি, হয়তো 45-46 এরকম আসতো। ট্রিপটা আবার 0 করে নেই, ট্রিপ এতে যাই, দেন হচ্ছে ডান সাইডে বাটনটা প্রেস করে ধরে রাখি, এই যে 0 হয়ে গেল। যদি 1-1.5 কিলোমিটার মতো অলরেডি চলে আসছি, প্যারা নেই। অলরাইট, এখন ঢুকে যেতেছি হচ্ছে চন্দ্রিমা উদ্যানে, একদম স্ট্রেট গিয়ে তারপর আসাদ গেট দিয়ে বেরোবো। লেটস গো। আরে বাতাস, যাক ফাইনালি একটু ঠান্ডা বাতাস পাইলাম। দুপুরবেলাতে এক্সেসিভ গরম ছিল আজকে মোটামুটি খালি চন্দ্রিমা উদ্যান। সবচেয়ে বেশি ভিড় হয় হচ্ছে শুক্র, শনি, রবি এই সময়গুলোতে। ওভারটেক করা যায় কিন্তু করব না, কারণটা হইতেছে অপোজিট সাইড থেকে গাড়ি টাড়ি আসে, এর জন্য অতটাও সেফ না।
এখন করা যায়, কারণ এখন কোনো গাড়ি নাই অপোজিট সাইড থেকে। লেটস গেট গোয়িং। এইখানে ছিল, ওরে ভাঙ্গা রে ভাই, আমার চাকা টাকা পুরো গেছে, এত জোরে ধাক্কা খাইছি একটা। বল রেসার না গেলেই হইলো আমার, বল রেসার গেলে আমি শেষ, কারণ কয়েকদিন আগে একবার চেঞ্জ করছি আমি। আর 10,000 কিলোতে বল রেসার যাওয়াটা হচ্ছে খুবই আনএক্সপেক্টেড। ও সিএনজি ওয়ালাকে আটকাইছে, যাক আমার আটকায়নি, আমি তো ভয় পেয়ে গেছি। অনেক সময় চেক আপ করে, গাড়িটারও আটকাইছে। তারপরে মনে করেন হেলমেট ছাড়া যারা রাইড করে আসে তাদেরকে আটকায়, কারণ চন্দ্রিমা উদ্যানে অনেক সময় ফটকা পোলাপান ঢুকা যায়, হেলমেট ছাড়া চলে আসে, অথবা পিলিয়নের হেলমেট থাকে না, ওগুলারা ধরে, হুইচ ইজ রিয়েলি এ গুড থিং। 4:30 বেজে গেছে, অনেক লেট করে ফেলছি আমি অলরেডি। কিছু করার নাই, জাস্ট ফুয়েল পাম্পে এত লম্বা সিরিয়াল লাগে, 5-10 মিনিট মিনিমাম লাগবেই শিওর, 10 মিনিটের বেশি আই গেস। একজন লোক বলতেছিল যে 18 মিনিট হয়ে গেছে আমি সিরিয়ালের ওই মাথা থেকে এই মাথায় আসছি, 18 মিনিট ধরে লোকটা সিরিয়ালে বসে আছে। তারপর আরও 5 মিনিট বসেছিল, তারপরে সে ফুয়েল ভরতে পারছে আর কি। ট্রাস্টে অনেক ভিড়। ওকে, আসাদ গেটের সিগন্যাল ছাড়ছে, লেটস গো। ভাই চন্দ্রিমা উদ্যানে এমন একটা গর্ততে ধাক্কা খাইছি আমি, খট করে উঠছে পুরো মোটরসাইকেলের চাকা। যাই হোক, সামনে আগাই। এই রাস্তাটা খুবই সুন্দর, কিন্তু এই বাস লেগুনা এগুলো এখন অনেক জ্যাম লেগে থাকে। ওই যে ঈদের সময় এসে আমি আপনাদেরকে দেখাইছিলাম যে রাস্তাটা কিরকম সুন্দর লাগে যখন ফাঁকা থাকে, আর এখন তো মনে করেন বাসের ধোঁয়ার গন্ধ, অতিষ্ঠ অবস্থা পুরা। যাই হোক, আমি আপনাদেরকে বলছিলাম যে ফুয়েল ভরবো এবং মাইলেজটা দেখাবো আপনাদেরকে। 43.9 অথবা অ্যাপ্রক্সিমেটলি 44 বলা যায় মাইলেজ আসছে, খুবই ভালো। আর এটা আপনি বলতে পারেন যে 30% হচ্ছে ঈদের সময়ের মাইলেজ, আর 70% হচ্ছে ঈদ ছাড়া মাইলেজ। তো ওইগুলোকে অ্যাভারেজ করে বলতে পারেন আপনি 44। সো আমি যদি ঈদের সময় রাইড করে ঈদের ছুটি শেষ হওয়ার সাথে সাথেই তেল ভরতাম, তাহলে মাইলেজ আমি আরও বেশি পাইতাম, আই গেস 47-এর মতো এরকম পাইতাম। আর ঈদের সময় ছাড়া জ্যাম টাইমের ভিতরে আমি যদি রাইড করি, তাহলে মাইলেজ পাওয়া যায় মনে করেন 41, 42, 40, 39 এরকম লেভেলে থাকে আর কি। ওরে সিএনজি রে, আমার না দেখেই ঠাস করে ঢুকে দিল। যাই হোক, একটা জিনিস আমারে আপনারা জানলে বললেন তো, ওইটা হইতেছে ফুয়েল ট্যাঙ্কের অর্ধেকের উপরে থাকলে কি তেল কম খায়? আমি জানি না, কিন্তু কেন জানি তেল মনে করেন যখন 3 দাগ 4 দাগ বাকি থাকে তখন মাইলেজ ভালো আসে, আর তেল যখন মনে করেন 2 দাগ বাকি থাকে 1 দাগ বাকি থাকে তখন মাইলেজটা কম আসে। কেন আমি জানি না, কিন্তু প্রত্যেকবারই এরকম জিনিস আমি দেখছি আর কি। ওটা কি খেজুর গাছ ছিল না কি গাছ ছিল, ওটার পাতার সাথে বাড়ি খেলাম আমি হেলমেটে। দেখেন পুরা রাস্তা ব্লক করে দাঁড়ায় আছে, এদেরকে কি বলা যায় বলেন? এই বাসগুলা জীবন ধ্বংস করে দিছে। ঢাকা শহরের মানুষের লাইফস্টাইল অথবা মানুষের ওইটারে কি বলে হায়াত অর্ধেক কমায় দেয় এইসব বাসের ধোঁয়া, আর বাস রাস্তায় যে আটকায় রাখে এই জিনিসগুলা। আর এখন অ্যাড হয়েছে নতুন টেসলা, অনেকে এই জিনিসটা ঢাকা শহরের ক্যান্সার বলে। আমি জানি না এই জিনিস কখনো নির্মূল করা সম্ভব হবে নাকি, বছর পর বছর এগুলো চলতেই থাকে। যাই হোক, আজকের ভিডিও এখানে শেষ করে আমি মোহাম্মদপুরে চলে আসছি, এখন সলিমুল্লাহ রোডে ঢুকলাম। আই হোপ ইউ গাইস লাইক দিস ভিডিও, and if you are watching for the first time, you can subscribe. তো see you next one, ভালো থাকুন, সাবধানে রাইড করেন, টাটা। I wake up to a little bit of drool on my pillow, feel like it's gonna be a bad day. Yeah, I'm tired of shit, and the coffee ain't hit yet, damn ain't that great. I don't wanna go to work, cause my boss is a jerk, and I'm not even that paid. I need a change in my life, cause I don't feel alive, and there's nothing that makes me happy.